হ্যালো এভরিওয়ান, আমরা যারা ডেভেলপার আছি আমরা সবাই গিটহাবের নাম শুনেছি এবং গিটহাবের একটি সফটওয়্যারের নাম শুনে থাকি, সেটা হচ্ছে গিটহাব কোপাইলট, যা একটি ক্লাউড বেসড কোড সাজেশন এআই যা ডেভেলপ করেছে ওপেন এআই এবং গিটহাব। কিন্তু এটি একটি সাবস্ক্রিপশন বেসড সফটওয়্যার যা মান্থলি $10 এবং ইয়ারলি $100 পর্যন্ত পে করতে হয়। কিন্তু আমরা যারা স্টুডেন্ট আছি আমরা এটাকে একদম ফ্রিতে ব্যবহার করতে পারি। গিটহাব আমাদের জন্য তাদের একটা স্টুডেন্ট প্যাক আছে যার মধ্যে কোপাইলটের অ্যাক্সেস পাবো, সেটাও ইনক্লুড করা আছে। সো আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে স্টুডেন্ট আইডি কার্ড দিয়ে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা গিটহাবের কোপাইলটের অ্যাক্সেস নিতে পারি। সো লেটস গো। সো আমরা এখন আছি আমাদের ক্রোম ব্রাউজারে। আপনারা আপনাদের ব্রাউজারে চলে যাবেন যেখানে আপনার গিটহাব অ্যাকাউন্টটা লগ ইন করা আছে। সো আমি যেই গিটহাব অ্যাকাউন্টে এই অ্যাক্সেসটা নিতে চাচ্ছি, আমি ওই অ্যাকাউন্টটা আমার এই ব্রাউজারে লগ ইন করা আছে। সো প্রথমেই আমি যাব গিটহাব স্টুডেন্ট ডেভেলপার প্যাক। এখানে এটা লিখে গুগলে সার্চ দিলে এখানে আমরা এটা পেয়ে যাব। তারপর গিটহাব স্টুডেন্ট প্যাক, এই প্রথম যে সাইটটা আছে এখানে ঢুকবো আমরা। সো এখানে ঢোকার পর পরবর্তী প্রসেসটা আমরা দেখতেছি। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে যে সাইন আপ ফর স্টুডেন্ট প্যাক। আর একটু যদি নিচে যাই আমরা, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা এখান থেকে কি কি অ্যাক্সেস পাচ্ছি। এখানে আরো অনেক কিছু আছে, বাট আজকে আমাদের প্রধান কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে এই কোপাইলটের অ্যাক্সেস নেওয়া। ওকে, সো আমরা সাইন আপ ফর স্টুডেন্ট প্যাকে যাব। স্টুডেন্ট প্যাকের জন্য সাইন আপ করব। এখানে স্কুলের জন্য আছে, ইন্ডিভিজুয়াল আছে। সো আমরা যেহেতু স্টুডেন্ট ইন্ডিভিজুয়াল, সো আমরা গেট স্টুডেন্ট বেনিফিটে ক্লিক করব। ওকে ওকে লোডেড। সো এখান থেকে আমাদের অলরেডি স্টুডেন্ট সিলেক্ট করা আছে। এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে যে টু কোয়ালিফাই ফর স্টুডেন্ট বেনিফিট মাস্ট মানে আমার যা যা হতে হবে একটা স্টুডেন্ট বেনিফিটের জন্য, সেটা হচ্ছে আমার একটা গিটহাব অ্যাকাউন্ট থাকতে হবে, আমাদের অবশ্যই 13 বছর হতে হবে এবং আমাদের অবশ্যই একটা ডিগ্রি অথবা ডিপ্লোমা এখানে পড়াশোনা থাকতে হবে এবং বি এবল টু প্রোভাইড ডকুমেন্ট, এবং আমরা যে পড়াশোনা করতেছি আমাদের ডকুমেন্ট দিয়ে সেটা আমাদের প্রুভ করতে হবে। ওকে, যে আমরা এখন কারেন্ট স্টুডেন্ট যে আসি, এটা আমাদের স্ট্যাটাসটা যে আমাদের এখন কারেন্ট স্টুডেন্ট সেটা আমাদের প্রুভ করতে হবে ডকুমেন্টের মাধ্যমে। সো আমাদের অলরেডি সব ইনফরমেশন আমাদের কাছে আছে এবং আরো কিছু রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে শুরু করার পূর্বে আমাদের দেখতে হবে যে আমাদের ব্রাউজারটা লোকেশন সার্ভিস অ্যালাউ করে কিনা। আমরা যদি আমাদের কোনো কারণে স্পেসিফিক ভাবে মানে অফ করা থাকে কোনো কারণে, তাহলে আমরা এই যে পাশে আছে গিয়ার আইকনটা, এই গিয়ার আইকনে ক্লিক করলে আমরা এখানে লোকেশন পারমিশন পাবো। যদি কোনো কারণে অফ থাকে তাহলে এটা আমরা এখান থেকে ম্যানুয়ালি অন করে দিতে পারি, অথবা যখন প্রয়োজন হবে ক্রোম ব্রাউজার আমাদের একটা অ্যালাউ দিবে, পপ আপ দিবে, সেখানে আমরা অ্যালাউ করলেও চলবে। ওকে, তারপর বলা হচ্ছে যে কমপ্লিট ইউর গিটহাব অ্যাকাউন্ট বিলিং ইনফরমেশন। আমাদের গিটহাব অ্যাকাউন্টের যে বিলিং ইনফরমেশন আছে সেটা আমাদের ফিল আপ করতে হবে। আমি যদি একটু দেখাই দেই, আপনারা প্রথমে এই সাইট প্রথমে আসবেন। প্রথমে আসার পর আপনারা এখানে ক্লিক করেই আপনাদের সকল তথ্যগুলো, আপনার ইনফরমেশনগুলো ফিল আপ করতে পারেন। তো আমি এখানে কন্ট্রোল ক্লিক করে এটাতে ক্লিক করতেছি, আমার নতুন একটা পেজটা ওপেন হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে আমার এই অ্যাকাউন্টের মধ্যে এই যে বিলিং অ্যান্ড প্ল্যানস ইনফরমেশনের মধ্যে এই যে এখানে এই নিচে যে অ্যাড লেখা আছে, আপনার এই বিলিং ইনফরমেশনের ভিতরে এখানে অ্যাড লেখা থাকবে আপনাদের ক্ষেত্রে। এখানে অ্যাডে ক্লিক করে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, আমাদের অ্যাড্রেস, সিটি, আমাদের রিজিয়ন, পোস্টাল কোড দিয়ে আমরা এটাকে সেভ করে নেব। তাহলে আমাদের বিলিং ইনফরমেশনটা অ্যাড হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে ভেরিফাই ইউর একাডেমিক ইমেল অ্যাড্রেস অন গিটহাব অ্যাকাউন্ট। যদি আমাদের স্কুল থেকে কোনো ইমেল প্রোভাইড করা থাকে এবং তার কার্ডে উল্লেখ থাকে তাহলে সবচেয়ে বেশি ভালো হয়, এবং ওই ইমেল দিয়ে গিটহাব অ্যাকাউন্টে থাকলে আরও বেশি ভালো হয়। যদি আমাদের প্রোভাইড করা না থাকে কোনো সমস্যা হবে না, এটা এক প্রকার অপশনাল। ওকে, তারপর হচ্ছে সিকিউর ইউর গিটহাব অ্যাকাউন্ট উইথ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। সো আমরা এখানে ক্লিক করি। সো আমরা এখানে ক্লিক করলাম। ও রেকমেন্ডেশন করতেছে যে গিটহাব মোবাইলের অ্যাপের মাধ্যমে আমরা করার জন্য আর টু স্টেপ ভেরিফিকেশনটাকে অন করার জন্য। সো আমি এখানে আচ্ছা আমাকে ডক্সে নিয়ে যাচ্ছে, তাহলে আমি আমার প্রোফাইলে আসলাম। প্রোফাইলে আসার পর একটু নিচে যদি আসি, পাসওয়ার্ড অ্যান্ড অথেন্টিকেশন, এখানে ক্লিক করলে আমরা এটা পেয়ে যাবো একটু নিচের দিকে যে অলরেডি আমার টু স্টেপ ভেরিফিকেশনটা করা আছে। হ্যাঁ, আমার যে নাম্বারটা আছে SMS টেক্সট নাম্বার, এই SMS টেক্সট নাম্বারের মাধ্যমে এটা কনফিগার করা আছে। আপনারা অথেন্টিকেট অ্যাপ অথবা এখানে যখন আপনাদের থাকবে, আপনার এখানে টু স্টেপ ভেরিফিকেশন এখানে একটা গ্রিন কালার একটা বাটন থাকবে, সেখানে ক্লিক করে আপনারা SMS অপশনটাকে চেক করে সেখানে নাম্বার দিয়ে নাম্বারের কোড আসবে, কোডটা এন্ট্রি করে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা ইনেবল করে নিতে পারেন। এটা একদম ইজি, আপনারা ইউটিউব দেখলেও পেয়ে যেতে পারেন।
তো আমাদের 2-step ভেরিফিকেশন অন করা আছে। তারপর হচ্ছে পার্সোনালাইজ ইউর প্রোফাইল, পাবলিক GitHub প্রোফাইল উইথ ইউর ফটো, ইউর নেম অ্যান্ড প্রোনাউন্স অ্যান্ড মোর। তো আমরা যদি পার্সোনালাইজে ক্লিক করি, পার্সোনালাইজে ক্লিক করার পরে এখানে আমাদের ডক্স নিয়ে যাচ্ছে। ওকে, আমরা এখান থেকে যাই আমাদের GitHub অ্যাকাউন্ট এবং পাবলিক প্রোফাইল। আমাদের পাবলিক প্রোফাইলে যাওয়ার পর আমরা এখানে আমাদের নাম, আমাদের পাবলিক ইমেল, আমাদের ছবি, তারপর হচ্ছে যে এখানে হচ্ছে প্রোনাউন্স, মানে আমি কি ছেলে নাকি মেয়ে সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। হয়তো এই তিনটার কথাই মনে হয় উল্লেখ করা হয়েছে, আমি যারপরে পড়ি নেম, প্রোনাউন্স অ্যান্ড হচ্ছে ফটো। ওকে, এই তিনটাই উল্লেখ করা হয়েছে, এই তিনটাই আমরা ওকে করে দিলাম। তারপর হচ্ছে জেনারেট এ রিডমি ফর পাবলিক GitHub প্রোফাইল, কাস্টমাইজ ইট ইউর ওন ইন্টারেস্ট অ্যান্ড পাবলিশ ইট ওভার টু সি। তো মানে আমাদের GitHub যে অ্যাকাউন্টটা আছে সেই GitHub-এর যে একটা ইউজার নেম আছে, আমি যদি এখানে আসি, এই যে ইউজার নেম মেহমুদ, এই ইউজার নাম দিয়ে আমাদের একটা রিপো আছে। এই ইউজার নাম দিয়ে আমাদের একটা রিপো আছে। আমি যদি একটু আমার রিপোতে যাই, এটা হচ্ছে আমার ইউর রিপোজিটরি। তারপর হচ্ছে এই রিপোজিটরি, আমি যদি এখানে ওইটা লিখে সার্চ করি মেহমুদ দিয়ে, তাহলে এখানে এই যে দুঃখিত, এটা মনে হয় ইউজার নেম না, এটা আমাদের ফুল নেম দিয়ে হবে। হয়তো ফুল নেম দিয়ে আমরা একটা রিপো তৈরি করব। এই রিপোতে যদি আমরা এখন যাই, সেখানে readme.md, ওকে, readme.md নামে একটা ফাইল আমরা ক্রিয়েট করব। ঠিক এইভাবেই এর ভিতরে আমরা একটু গুগল করে দেখে নেব কিভাবে রিডমি ফাইলের ভিতরে কোড লিখতে হয়। আমি যদি কোডটা একটু দেখাই, এই হচ্ছে আমাদের কোড, রিডমি কোড, এবং এর প্রিভিউ হচ্ছে এরকম। এবং এই পেজটা আমরা আমাদের যখন কেউ আমাদের GitHub প্রোফাইলটাকে ভিজিট করবে তখন ওভারভিউতে এটা দেখাবে। আমি যখন GitHub প্রোফাইলে যাই, তাহলে আমাদের পাবলিক যে রিডমি ফাইলটা আছে সেটা এখানে একদম প্রথম পেজে দেখাবে, ঠিক এরকম ভাবে দেখাবে। সো এরকম একটা পাবলিক প্রোফাইল আমাদের থাকতে হবে GitHub অ্যাকাউন্টে। এটা রিকমেন্ডেড, এটা ওরা বলতেছে শুরু করার আগে এটা ঠিক করার জন্য, তো আমরা এটা করে নেব। তো ওকে, আই থিঙ্ক সো ফার সো গুড। সো এখন আমরা কি করব, আমরা এই ইমেল অ্যাড্রেসটাকে সিলেক্ট করব। কারণ আমাদের এই ইমেল অ্যাড্রেসের মধ্যে আমাদের GitHub অ্যাকাউন্টটা লগ ইন করা আছে। সো করা হয়ে গেল। তারপর এখান থেকে আমি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি বা আমি কোন কলেজে পড়াশোনা করতেছি সেই কলেজটা এখানে আমাদের লিখতে হবে। সো আমার ক্ষেত্রে হচ্ছে ইনস্টিটিউট অফ টেকনিক্যাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল সায়েন্স। জাস্ট ওয়েট, আমি একটু দেখে নিচ্ছি। এখানে একটু সময় দিবেন, কারণ আমি যে এখন অ্যাকাউন্ট টেস্ট করতেছি এটা আমার এক ফ্রেন্ডের অ্যাকাউন্ট। আমি আমার অ্যাকাউন্টে GitHub-এর অ্যাক্সেস নিয়ে নিছি, কোপাইলটের অ্যাক্সেস। সো আমার তার ইনস্টিটিউটের নামটা মনে নেই, আমি একটু দেখে নিচ্ছি, জাস্ট ওয়েট। সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ কম্পিউটার সায়েন্স। ওকে, ইনস্টিটিউট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি আশা করি পেয়ে যাব। এই যে এটা হচ্ছে তার ইনস্টিটিউটের নাম। আমরা আমাদের ইনস্টিটিউটের নামটা আগে চেক করে নেব আমরা এটা পাই কিনা এখানে। তো আমরা এখানে সবকিছু ওকে করলাম, তারপর আমাদের সবকিছু উপরে ওকে আছে। এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো ওকে, কন্টিনিউতে ক্লিক করে ফেললাম। এবার হচ্ছে আপলোড প্রুফ অফ ইউর একাডেমিক স্ট্যাটাস। আমি যে একাডেমিকে পড়াশোনা করতেছি, রানিং আছি, তাই জন্য আমাকে প্রুফ করার জন্য একটা ডকুমেন্ট দিতে হবে। সো এখানে হচ্ছে ইউনিভার্সিটি বা কলেজের আইডি কার্ড এবং ইউনিভার্সিটি ডকুমেন্ট আমরা দিতে পারি, অ্যানাদার ফর্ম। তো এখানে ওরা রিকমেন্ডেড করে যে আমার আইডি কার্ডটা ব্যবহার করি। সো এখানে আমরা আমাদের আইডি কার্ডটা এখানে দিব, প্রুফ টাইপ, যে এখানে গোড বলছে যে একাডেমিক এফিলিয়েশন ডকুমেন্ট মোস্ট লাইক হেল্প টু অ্যাপ্রুভ। আচ্ছা, এখানে হয়তো কালার দেখাবে আমি যখন সিলেক্ট করব। তো এখানে আমি আমাদের আইডি কার্ডটা দিব, ডেটেড স্কুল আইডি কার্ড ইজ গুড। ওকে, এখানে পাশে লেখা আছে গুড, পুর, ফেয়ার। তো যেহেতু আমরা আইডি কার্ড ইউজ করতেছি, সো আমরা আইডি কার্ড অপশন দিয়ে করলাম। আইডি কার্ড অপশন ওকে করার পর আমরা এখান থেকে ছবি নেব। সো এই কাজটা আমরা মোবাইলে করতে পারি যদি আমাদের পিসিতে ক্যামেরা না থাকে, অথবা আমার যদি থার্ড পার্টি কোনো ওয়েব ক্যাম না থাকে, বা আমরা যদি মোবাইলের ভিতরে ডায়োড ক্যাম ইউজ করে এটা অ্যাক্সেস না নিতে পারি ক্যামেরার। সো এই কাজটা বা পুরোপুরি প্রসেসটাই আমরা মোবাইলে করতে পারি। ওকে, সো আমার যেহেতু এখানে আছে, আমি যেহেতু এখানে আমার কম্পিউটার থেকে আমি আমার ক্যামেরা অন করতে পারবো, সো সেই ক্ষেত্রে আমি এখন ছবিটা নিব। এখানে একটু ওয়েট করি, আমি আমার ক্যামেরাটা সেট আপ করতেছি। সো আমার সবকিছু এখন ওকে করা আছে, এখন আমি জাস্ট ছবিটা তুলবো। সো আমি এখন টেক এ পিকচারে ক্লিক করব।
এবং এখান থেকে দেখুন আমার ক্যামেরার অ্যাক্সেস চাচ্ছে, হয়তো কোনো কারণে ক্যামেরার অ্যাক্সেসটা আমি ব্লক করছিলাম বা সামথিং। আপনাদের ক্ষেত্রে এরকম আসলে অবশ্যই অ্যালাউ করে দেবেন। আপনার মোবাইলও এরকম আসলে যদি আপনার মোবাইল ইউজ করেন, তারপর আমরা এখান থেকে অ্যালাউ করে দেবো ক্যামেরাটা। তো সে আমার ক্যামেরা ইউজ করবে, আমি দেখি আমার ক্যামেরা দেখতে পাই কিনা। ইয়েস, আমার ক্যামেরা কানেকশন হয়েছে। এখন জাস্ট আমি ছবি তুলবো। এখন আমি ছবি তুলবো কার? এখন আমার কাছে এটা আছে, সো আমি এখন এটাকে ছবি তুলে নেব। সো আমাকে এটা এখানে রাখতে হবে ক্লিকের জন্য। সো আমি এখানে রাখলাম, আর আমি এখান থেকে এটাকে ধরে ওকে, আই থিঙ্ক ঠিক আছে সবকিছু। আমার ছবি তোলা ডান। ছবি তোলা শেষ হয়ে গেলে আমরা এখানে প্রসেস মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করব। আমার অ্যাপ্লিকেশনটা প্রসেসিং হচ্ছে। Something is wrong. You have already submitted one request. Unfortunately, we weren't above approve educational discount request for এত। আচ্ছা, হয়তো আমি you weren't able to approve your application. আচ্ছা, হয়তো তার এখানে অ্যাকাউন্টে কোনো প্রবলেম আছে, সে এটার জন্য অ্যাপ্রুভ না। সো আমি যেহেতু আমার অ্যাকাউন্টে করেছি, তো আমি আমার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়েছিলাম, এবং আপনাদের এখানে লেখা থাকবে পেন্ডিং। এখানে রিজেক্টের জায়গায় লেখা থাকবে পেন্ডিং, যে আপনার অ্যাপ্লিকেশনটা হয়েছে এবং পেন্ডিং থাকে। সো এখন আমরা এটা একদিনও লাগতে পারে অথবা 4 থেকে 5 দিনও লাগতে পারে। এর মধ্যে আপনারা আপনাদের জিমেলে একটা ইমেল পাবেন লাইক দিস। ঠিক এরকম একটা আপনারা ইমেল পাবেন, যেখানে আপনাদেরকে ওয়েলকাম করা হবে গিটহাব এডুকেশনের মধ্যে, গ্লোবাল ক্যাম্পাসের মধ্যে। সো এটা যখন আপনারা একটা ইমেল পেয়ে যাবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের স্টুডেন্ট প্যাক যেটা আছে, এটা আপনি রিওয়ার্ডটা পেয়ে গেছেন এবং আপনার সবকিছু ওকে ছিল। আপনি এখন গিটহাব কোপাইলট অ্যাক্সেস করার জন্য রেডি। সো এখন যদি আমরা আমাদের গিটহাব অ্যাকাউন্টে আবার যাই, সো এটা হচ্ছে আমার গিটহাব অ্যাকাউন্ট এবং এটা হচ্ছে আমার গিটহাব অ্যাকাউন্ট। এখন আমি যদি প্রোফাইলে যাই, তাহলে আমি নিচের দিকে আসতে দেখতে পারবো যে এই যে প্রো, অর্থাৎ আমি হচ্ছে প্রো ইউজার, যে অ্যাক্সেসটা আমার আছে। এবং আমি যদি সিটিংস থেকে বা আমি এখান থেকে যেতে পারতাম কোপাইলটে, যে কোপাইলট। সো এখানে আমি দেখা যাবে যে আমার কোপাইলটের অ্যাক্সেস আছে। এখানে আমার মান্থলি বা ইয়ারলি কোনো প্রাইসিং দেখাচ্ছে না। সো এটা এখন আমি প্রো ইউজার। এখন আপনি ইমেল পাওয়ার পরে এটা আপনি এখান থেকে প্রো ইউজার হয়ে যাবেন। সো এখন আমরা দেখবো যে এই গিটহাব কোপাইলটটা কিভাবে বেস কোডের সাথে ইন্টিগ্রেট করব। সো আমরা এখানে সরাসরি ক্লিক করতে পারি ভিজুয়াল স্টুডিও কোড। এখানে ক্লিক করলে আমাদের এখানে স্টেপ বাই স্টেপ দেখাবে আমাদের কি করতে হবে। সো আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল থাকতে হবে এবং মার্কেট প্লেসে গিয়ে আমাদের গিটহাব কোপাইলট এক্সটেনশন যেটা আছে সেটাকে ইনস্টল করতে হবে। সো আমরা একটা কাজ করতে পারি, আমরা আপাতত এটাকে ক্লোজ করে দেই, আমরা আমাদের বিএস কোডটা ওপেন করে ফেলি। সো জাস্ট ওয়েট। সো এটা হচ্ছে আমার বিএস কোড, আর এখানে অলরেডি গিটহাব কোপাইলট ইন্টিগ্রেট করা আছে। আমরা পাশে দেখতে পাচ্ছি এই যে গিটহাব কোপাইলটের চ্যাটের অপশনটা এখানে অলরেডি আছে। সো আপনাদের ক্ষেত্রে যা করতে হবে সেটা হচ্ছে আপনারা আপনাদের যে এক্সটেনশন ম্যানেজারটা আছে সেখানে গিয়ে লিখবেন গিটহাব কোপাইলট। গিটহাব কোপাইলট লেখার পর গিটহাবের ভেরিফাই যে অপশনটা আছে সেখান থেকে আমরা এটাকে ইনস্টল করে নেব। ইনস্টল করে নিলেই এই পাশে গিটহাব কোপাইলট অ্যাক্সেসের জন্য সাইন ইনের একটা অপশন আসবে। সো যখন আপনারা এখানে সাইন ইনে ক্লিক করবেন, আপনাদের যে ব্রাউজারটা ডিফল্ট আছে সেই ব্রাউজারটা ওপেন হবে এবং সেই ব্রাউজারে যদি গিটহাবের ওই অ্যাকাউন্টটা লগ ইন করা থাকে তাহলে সে অটোমেটিকলি অ্যাক্সেসটা নিয়ে নেবে এবং পরবর্তীতে গিটহাব কোপাইলট এখান থেকে কাজ শুরু করে দেবে তার নিজের মতো। আর যদি কোনো কারণে না পায় বা কোনো কারণে যদি আপনাদের এই অ্যাকাউন্ট গিটহাব কোপাইলটটা যদি করার পর যদি আপনাদের এখানে সাইন ইন অপশনটা না আসে, তাহলে আপনাদের বুঝতে হবে যে এখানে আমাদের অ্যাকাউন্ট যেটা আছে প্রোফাইল অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে যেতে হবে। সেখান থেকে এই যদি আপনাদের অন্য কোনো অ্যাকাউন্ট অলরেডি কানেকশন করা থাকে বেস কোডের সাথে, আমরা এখান থেকে এটাকে সাইন আউট করে নেব।
সাইন আউট করে নিলে এখানে আমরা আবার প্রোফাইলে ক্লিক করে সাইন ইনের অপশন পাবো। সেখান থেকে সাইন ইন করে আমাদের যে ব্রাউজারটা ডিফল্টভাবে ওপেন হয় ওই ব্রাউজারের মধ্যে আমাদের GitHub Copilot অ্যাক্সেস পাওয়া ওই অ্যাকাউন্ট আগে থেকে আমরা লগ ইন করে রাখবো, তাহলে অটোমেটিকলি কানেকশন হয়ে যাবে, প্লাস GitHub Copilot অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। তারপর আমরা সুন্দরভাবে GitHub Copilotটাকে অ্যাক্সেস করতে পারবো। সো আমি যদি একটা ডেমো দেখাই, এখানে আমি একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নিই, নট জাভা, এটা হবে জাভাস্ক্রিপ্ট ফাইল নিলাম। সো এখন আমরা এটা জাস্ট খালি একটা তৈরি করবো এরকম যে এই দুটো সংখ্যার সামেশন নিব, এরকম একটা GitHub Copilot দেখি কতটুকু আমাদের সাজেশন দিতে পারে। সো আমরা কমেন্ট আউট করে একটা জিনিস দেখতে পারি যে this function is used to get sum of two number। তারপর আমরা যদি ইন্টার দেই, দেন ফাংশন লিখি, তারপর আমরা যদি ওয়েট করি, তাহলে আমাদের কোপাইলট কি করবে, পুরো সাজেশনটা দিয়ে দেবে। আমরা ট্যাব ক্লিক করলে আমাদের ফাংশন লেখাটা ডান হয়ে যাবে। তারপর আমরা যদি কনসোল লগ লিখি, সো console.log, তারপর আমরা যদি একটু ওয়েট করি, আমাদের মানে ফাংশনটাকে কল করে সেখানে আর্গুমেন্টগুলো দিয়ে একদম পুরোপুরি আমাদের আনসারটা দিয়ে দেবে। এটা হচ্ছে GitHub Copilot-এর মজা, এবং ডেভেলপারদের লাইফ ইজি করার জন্য এবং কোড খুব দ্রুত কোড করার জন্য Copilot খুবই সুন্দর একটা এক্সটেনশন। সো আশা করি যারা স্টুডেন্ট আছে, যাদের GitHub অ্যাকাউন্ট পর্যাপ্ত পরিমাণ অনেক দিন হয়েছে তাদের অ্যাকাউন্ট, এবং তারা হয়তো এলিজিবল হতে পারে। সো যারা স্টুডেন্ট আছি আমরা আমাদের স্টুডেন্ট আইডি কার্ড দিয়ে ঠিক এভাবে অ্যাপ্লিকেশন করে দেখতে পারি, এবং এটাকে আমরা ব্যবহার করে সর্বোচ্চ বেনিফিট নিতে পারি। সো আশা করি আজকে ভিডিওটা খুবই ভালো ছিল। ধন্যবাদ।